যেদিকে যাই সেদিকে দেখি খালি খিচুড়ি আর খিচুড়ি, কিন্তু আমি এখনও একদিনও রান্না করি নাই। তো এক বড় আপা ফোন করলো, বললো যে আজকে রান্না করেন না, দুপুরে খিচুড়ি রান্না করব পাতলা একদম, মানে লেটকা লেটকা করে সবজি দিয়ে। তো ভাবলাম ভালোই হয়েছে, চারপাশে খালি খিচুড়ি আর খিচুড়ি। তো আমিও আজকে রান্না করি নাই, তার খিচুড়ির অপেক্ষায় ছিলাম। যে গরম গরম একদম ধোঁয়া উঠানো খিচুড়ি পাঠাই দিছে। এই যে কি পরিমাণে ধোঁয়া উঠতেছে, মানে রান্না করে সাথে সাথে ওনার ডিব্বায় করে পাঠাই দিছে। তো আমার আজকে একটু ভালো হয়েছে, রেস্টও হয়েছে, ঘরে টুকটাক কাজ ছিল এগুলো সাইরা ফেলছি, এই ফাঁকে রান্না করতে হয় নাই। আর এই শীতের ভিতরে যদি কেউ রান্না করে পাঠায়, এটার মজাটাই তো অন্যরকম, মানে অন্য কারো হাতে রান্নার খাবারটা। আবার আরেকটা কাজ করছে, সেটা হলো আমার মেয়ে সালাদ বানাইছে। মানে আজকে আমার পুরো সার্ভিসটা একদম ভিআইপি, কোনো কাজ করতে হয় নেই। মেয়ে সালাদ বানাইছে, বড় আপাই খিচুড়ি পাঠাইছে, মনে হইতেছে আজকে মেহমান। যাক, আজকের দিনটা ভালোই গেল মোটামুটি, আলহামদুলিল্লাহ। আল্লাহ যা করে ভালো লেগেই করে। তো টমেটোটা একটু মোটা কেটে ফেলাইছে, ফার্স্ট টাইম তো, আস্তে আস্তে কাটতে কাটতে ঠিক হয়ে যাবে, বাচ্চা মানুষ, তারপরও চলে, সমস্যা নেই। মজা হয়েছে তো, বেশি মজা। অল্প করে সালাদ, সাথে গরম গরম খিচুড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওনার হাতের খিচুড়ি আবার মজা হয়। আমি আবার লেটকা খিচুড়িটা তেমন একটা মজা করে পারি না। ওই আপা আবার লেটকা খিচুড়িটা খুব মজা করে। খুব গরম।